তো যুগের শ্রেষ্ঠ ইমামরা, যুগের শ্রেষ্ঠ আলেমরা এই দ্বীনের জন্য মানুষের কাছে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হয়েছে। সেই ধারাবাহিকতা আজ বাকি আছে। সুতরাং দ্বীনের জন্য কারাবরণ করা, দ্বীনের জন্য শরীরের রক্ত ঝরানো, এটা সাহাবায়ে কেরামের সুন্নাত, এটা নবী রাসূলের সুন্নাত, এটা আমাদের আকাবিরদের সুন্নাত, ঠিক কিনা? আমরা দ্বীনের জন্য সব কিছু সহ্য করতে পারি, দ্বীনের সাথে, দ্বীনের ক্ষেত্রে কারো সাথে আমরা আপোষ করতে পারি। আজকে থেকে আমাদের এই প্রতিজ্ঞা করতে হবে, এই পণ করতে হবে, দ্বীনের জন্য যে কারাবরণ করেও মানুষের মুখে একটা মিষ্টি হাসি থাকে, দ্বীনের জন্য কারাবরণ করেও যে মানুষ একটা তৃপ্তির ঢেকুর তুলতে পারে, এর জলজল প্রমাণ হলো আমাদের বর্তমান যুগে শাইখুল হাদিস, শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক। আল্লামা মামুনুল হক দীর্ঘ 3 বছর কারাবরণ করার